আমরা সত্যানুসরণে সবচাইতে প্রথম একটা বাণী দেখবেন পড়ে থাকি, অর্থমান যশ যেটা আছে, তারপরে ভারতের অবনতি ডিজেনারেশন সে একটা বাণী, তারপরে যেটা আছে তা হচ্ছে হলো সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এই বাণীটা আছে। এবারে সত্যানুসরণটা আমরা রোজই প্রায় বলতে গেলে পড়ার চেষ্টা করে থাকি, সেটা একটা অভ্যাসে আমরা তৈরি করে নিই, কিন্তু সেগুলি আমার মধ্যে কতটুকু চরিত্রায়িত হয়েছে সেইটাকে আমি লক্ষ্য করি। কথাটা এই কারণেই বলা, ঠাকুর সত্যানুসরণ যে বইটি যে লিখেছেন, তিনি পারলে আলাদা তো যে কোনো বাণী দিয়ে শুরু করতে পারতেন, অর্থাৎ আলাদা যেসব কথাগুলি আছে, যে বাণীগুলি আর কি, ঠাকুর তো যে কোনো একটাকে প্রথমে রাখতে পারতেন, কেন ওইটাকেই তিনি প্রথমে রাখলেন? তার একটা কিছু তার কারণ আছে। এইখানটায় দেখতে হয় সেই কারণটা কি। আমরা যখন সেটা পাঠ করি, বলার সময় তো বেশ বলি, সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা, তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে। স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তির তনয়, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান। আগে সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢুকবার অধিকার জন্মেছে। এই যে বাণীটা, এই বাণীটার একদম প্রথম যে শব্দটা আছে, সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যে যুদ্ধ করতে হবে, এই বাক্যের যে শব্দ দুর্বলতা, আর এই বাণীর লাস্টে যে লাইনটা আছে, তাহলেই বোঝাবে তোমার ধর্মরাজ্যে ঢুকবার অধিকার জন্মেছে। এই ধর্মরাজ্য, এই দুটোর জন্যই কিন্তু আমাদের জীবনটা এদিক আর ওদিক হয়ে যায়। একদম ফ্যাক্ট যদি আমরা দেখি, এটাই। কেন জানেন? তার কারণ দুর্বলতা কি? দুর্বলতাটা হচ্ছে হলো একটা এমন জিনিস, সেইটাই ঠাকুর পুরো বাণীতে ধরিয়ে দিলেন, আর শেষে ধরিয়ে দিলেন যদি আমার মধ্যে এইগুলি থাকে, কিভাবে সেগুলিকে যে আমি সেখান থেকে ওভারকাম করে কিভাবে ধর্মরাজ্যে ঢুকবো। তার মানেটা কি? তার মানে দুর্বলতাটা আমার জীবনটাকে ক্ষয় করছে, আমার জীবনটাকে সেটা কি করছে, অধপতনে নিয়ে যাচ্ছে। এই কারণেই ঠাকুর কি বললেন, এই কথাগুলি, তাই নয় কি? যুক্তি দিয়ে এরকম ভাবতে শিখতে হয়। এবারে এইগুলো যে ঠাকুর বললেন, শেষের দিয়ে কি বললেন, দিলেই তোমার ধর্মরাজ্যে ঢুকবার অধিকার জন্মাবে। তার মানে এইগুলো কাটিয়ে ওঠার পরে আমি বাঁচাবাড়ার রাজ্যে ঢুকবো। তার কারণ ঠাকুর কি বলছেন, ধর্ম মানে কি, একদম প্রাঞ্জল সহজভাবে ঠাকুর তো বলেই দিলেন, যে আচরণ, বাক্য, কর্ম, এই যে তিনটে জিনিস, আচরণ, বাক্য আর কর্ম, বাঁচা বাড়ার কি না উৎস, অর্থাৎ সোর্স, এক একটা হচ্ছে হলো এই জিনিসগুলো। যখন হবে তখনই কি সেই আচরণ, সেই বাক্য, সেই কর্ম, তখন কি না আমার বাস্তব যে জীবন, এই জীবনের সেই তিনটে জিনিসগুলি তখন সহায়ক হয়ে দাঁড়াবে। কিসে না, আমার জীবনের যারা পোষণ দিচ্ছে তার মধ্যে থেকে এই তিনটা জিনিস তখন আমাকে পোষণ দিয়েছে বলেই আমি বেঁচে থাকছি আর বেড়ে উঠতে পারছি। এক একটা শব্দকে এইরকম করে দেখতে শিখতে হয়, এইরকম করে ব্রেক করে করে আমি যেন দেখি। দেখবেন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব, কথাটা এই কারণেই বললাম, আর এই বাণীটা বিশেষ করে সত্যানুসরণের বাণীটা বলার পরে এই যে এই বাণীটা, এটা ঠাকুরের যে বিভিন্ন ছড়া আছে, সেই ছড়ার মধ্যে থেকে একটা বাণী, এই যে আচরণ, বাক্য, কর্ম, এই বাণীটা ব্রেক করে করে বলছি। তার কারণ গান তো, ইউটিউবের কিছু রুলস আবার আছে, সেগুলোকেও মাথায় রেখে চলা লাগে। যাই হোক,
তাই এই যে কথাগুলি, একদিন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব দুর্বলতা নিয়েই একটা জায়গায় তিনি বলছিলেন বলে আজকে এই আলোচনার বিষয়টা ভাবলাম প্রত্যেকের সামনে বিষয়টাকে কিছু না হলেও একটু যদি তিনি দয়া করে যদি বলা করিয়ে নেন, তাহলে বলার একটা মাত্র চেষ্টা, তাছাড়া আর কিছুই না। দিলে আমরা প্রত্যেকে সেই কথাটা জানতে পারবো। যেহেতু আমি সে কথাটা শুনতে পেরেছি তার দয়ায়, তাই ভাবলাম নিজের মধ্যেই কেন শুধু আবদ্ধ রাখবো, সবাই আমরা যেন জানি এই কথাগুলি। তাই আজকের এই বিষয়টা রাখা হয়েছে। তাই পরম পূজ্যপাদ আচার্যদেব সেদিন এই দুর্বলতা নিয়ে একটা জায়গায় বলছেন যে একটা মানুষ দুর্বল কখন, সবচাইতে প্রথম দুর্বলতার একটা এমন একটা লক্ষণ তিনি ধরিয়ে দিলেন। সেখানেই তিনি বলছেন একটা মানুষের কোনো আচরণে যদি আমার পরিবর্তন হয়ে যায়, আমি যদি তার কোনো একটা কথায় আমি যদি নড়ে যাই, তার মানে এখানে যে একটা কত বড় দুর্বলতা ঢুকে আছে তা আমরা চিন্তাও করতে পারি না। মনে হয় আমি তাকে পাল্টা জবাব দিচ্ছি, মনে হয় আমি তার সাথে তর্ক বিতর্ক বাক বিতণ্ডা করে আমি তার সাথে ঝামেলা করব, যুদ্ধ করব, যাই করি না কেন, আমি যাই করছি সেইটা কিন্তু বাস্তবে একটা দুর্বলতা। কোন ক্ষেত্রে কেমন ভাবে সেটা কিন্তু নিজের বিচার, নিজের বুদ্ধি দিয়ে সেগুলো দেখতে হয়। আমি যতক্ষণ না অবজার্ভ করব, আমি যতক্ষণ না সেটাকে অ্যানালাইজ করার চেষ্টা করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার মধ্যে ঠাকুরকে আমি কিন্তু জাগাতে পারবো না। কেন এই কথাটা? তার কারণ এই আচরণেই তিনি বলছেন একটা মানুষ কোনো একটা কথা বলল, এমন একটা হয়তো কিছু বলল যেখানে আমি সঙ্গে সঙ্গে আমি আমার নর্মাল বিহেভিয়ার, সাধারণ আমার যে আচরণ, সাধারণভাবে আমি যেমন ব্যবহার করে থাকি তার থেকে কিছুটা আলাদা হয়ে গেলাম। তার মানে এটা কিন্তু অতি নিশ্চিত, এটা আগেই আমায় স্বীকার করে নিতে হবে, আমার মধ্যে যা আছে, আমার যতটুকু ক্ষমতা তার চাইতে ওর মধ্যে কিন্তু বেশি। এটা একদমই, আমার মধ্যে যতটুকু শক্তি আছে, আমার মধ্যে যতটুকু আমার বুদ্ধি আছে, আমার যাই যাই আছে না কেন তার চাইতে কিন্তু অনেকটাই কমে আমি এখনো আছি। সে আমার থেকে অনেকটাই বেশি। কেন না, তার ওইটুকু একটা কথা আমায় নড়িয়ে দিতে পেরেছে। তার মানে আমি কতটুকু দুর্বল এখানেই ভাবি, তাই না? এই কারণেই কথাটা বললাম। তার কারণ এইখানেই আচার্যদেব ধরিয়েছিলেন সেই আচরণ। আচরণেই তখন দিয়ে তিনি বলছেন যে এই যে আচরণ, আচরণের মধ্যে যে ঠাকুরকে সবচাইতে আগে জাগ্রত করে দেখিয়ে দিতে পেরেছে, যার আচরণের মধ্যে ঠাকুর চিরজাগ্রত, তার মধ্যে কিন্তু আর দুর্বলতা বলে কোনো জিনিস থাকে না। এই একটা কথা সেদিন আচার্যদেব বলেছিলেন। যার আচরণের মধ্যে ঠাকুর জাগ্রত হয়ে আছেন তার মধ্যে দুর্বলতা কখনোই থাকতে পারে না। কেন না, তার কারণ সে একটা জিনিস যখন আচরণ করেছে, আচরণ করার সময় আগে তার কিন্তু মনের মধ্যে সেই ব্যাপারটা ঘোরে। এটা একটা পুরো লজিক। পুরো একটা জিনিস আমি যখন আচরণ করছি তার মানেটা কি? তার মানে আগে সেটা আমার মনে এসছে, মনে আসার পর সেটাকে আমি ভেবেছি, ভাবার পরে গিয়ে আমি সেটাকে কর্মের মাধ্যমে বাস্তবে আমি তার বলতে পারেন প্রকাশ ঘটিয়েছি। সেটাই জনসমক্ষে একটা আচরণ আকারে এসে দাঁড়িয়েছে। দ্যাটস ইট। এটাই হচ্ছে হলো আচরণ। তাই আচরণটা হচ্ছিল বাস্তবে কি? আচরণটা হচ্ছিল আমার চিন্তা। আমার চিন্তাটা যেমন, আমার চিন্তা ভাবনাটা যে প্রকারের হয়, আমার আচরণটাও তখন সেই প্রকারেই হবে। আর যার আচরণও একদম সহজ কথা যদি বলা যায় ডুপ্লিকেট, যে নাটক করছে, সেক্ষেত্রে সেই জিনিস কিন্তু টেকসই হয় না। যে জিনিসটা ডুপ্লিকেট হয় দেখবেন সেটা প্রথম দিন যেমন দেখায়, দ্বিতীয় দিন আর ওই রকমটা না থাকলেও, তৃতীয় দিন ওই রকমটাও না থাকলেও, এইরকম করতে করতে ব্যাপারটা তখন নিভে যায়।
ডুপ্লিকেট জিনিস এরকম আস্তে আস্তে রিমুভ হয়ে যায়, তাই না? অনেক জিনিস আছে বাজারে, আমরা যখন কিনতে যাই আমরা কি বলি, এটা ভেজাল না তো? তার মানেটা কি? তার মানে আসলের মতন দেখতে, কিন্তু তা নয়। ঠিক একই রকম ভাবে ঠাকুরকে যখন আমি জীবনে ধরে চলছি, আমার আচরণে আমি যদি লোকসমক্ষে, আমি জনসমাগমের মধ্যে পড়ে গেছি বলে নাটক করে যদি আমি দেখাচ্ছি যে আমার ঠাকুরকে ধরলে, কিংবা ঠাকুরের আমি যে একেবারে কত একটা বিশাল বড় যেন কিছু একটা হয়ে গেছি, সেটা একদিন, দুদিন, তৃতীয় দিনের দিন নিজেরই তখন মনে হবে উফ, আর টেনে উঠে পারছি না। তখন এইরকম ভাব জাগে, তাই নয় কি? তাই এগুলো ছিল আর্টিফিশিয়াল, কৃত্রিম। এখন একটা রূপ, তারপরে আবার আর একটা রূপ। কিন্তু ঠাকুরের জগৎ একটা এমনই জগৎ, তিনি কাউকেই ফেলে দেন না। এখানেও তিনি তাদেরকে ধরে রেখেছেন। তাদের জন্য ঠাকুর কি বলছেন, সেই যে নাটকটা করছে, সে একটা দিনের জন্য যদি নাটকটা করে, হয়তো বহুদিন পর হয়তো তার মনে হয়তো একদিন, মনের মণিকোঠায় হয়তো একদিন ধরা দেবে, আরে আমাকে যখন সেইটা নাটক করতে হচ্ছে, আমাকে যখন এত কষ্ট করে সেটাকে অ্যাক্টিং এ দেখাতে হচ্ছে, তার চাইতে তো ভালো ভাই আমি একেবারে নর্মালি ওরকম কেন হয়ে যাচ্ছি না? কেন ওটা আমার মধ্যে আমি সহজ স্বাভাবিক ব্যাপার করে তুলতে পারছি না? সেটা আমি করি না। তিনি অন্ততপক্ষে অ্যাক্টিং করার পিছনে এত আমায় খাটতে হবে না, পরিশ্রম করতে হবে না, বুদ্ধি লাগাতে হবে না, সেটাই স্বাভাবিক হোক আমার। ঠাকুর বলছেন তাই নাটক করাটাও কিছু কিছু ক্ষেত্রে এইরকমও ফল দেখিয়ে দেয়। আছে এরকম বহু ঘটনা আছে। কিন্তু তাই বলে এইটাকে আর সর্বক্ষেত্রে তো আমি প্রশ্রয় দিলে, মানে জেনে শুনে আমি এই কথাটাকে জানার পরে তারপরেও আমি সেইটাকে প্রশ্রয় দিচ্ছি, তার মানে সেক্ষেত্রে কি আমার একটা দুর্বলতা কাজ করছে, তাই না? তাই আচরণের মধ্যে ঠাকুরকে আগে জাগ্রত করে তুলতে হয়। যার আচরণের মধ্যে ঠাকুর জেগে আছেন, তার মধ্যে কিন্তু এমনি ঠাকুর যে জীবন্ত সেটা দেখা যায়। ঠাকুর যে কথাটা বললেন, সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা। তার মানেটা কি? এই পাপের জ্বলন্ত প্রতিমূর্তির দুর্বলতা, তার মানে হচ্ছে হলো দুর্বলতাটা কিন্তু এক প্রকার একটা পাপ। এই কারণেই ঠাকুর কথাটা বললেন। এবারে কিভাবে পাপ, এইটাই এখানে যেন আমি দেখি পাপ কথার মানেটা ঠাকুর কি বলছেন। পাপ মানে যা আমার জীবনটাকে উপরে না নিয়ে গিয়ে, অর্থাৎ আমি ঊর্ধ্বে উঠতে পারছি না আমার জীবনটাকে নিয়ে, যা কিনা আমার জীবনটাকে পতনের দিকে নিয়ে যায়। পাপ মানে এই পতন, যা আমার জীবনটাকে পতনের দিকে নিয়ে যায়, পতিত করে দেয়, তাই হচ্ছিল পাপ। তাই ঠাকুর কি বললেন, পাপের জ্বলন্ত প্রতিমূর্তি। যেমন আমরা কি বলে থাকি, শ্রী শ্রী ঠাকুর আমরা বলি না পরম প্রেমময়, মানে প্রেমের মূর্ত প্রতীক। তার মানেটা কি? তার মানে তার মধ্যে সেটা মূর্তমান হয়ে আছে। সেই প্রেম বলতে যদি কিছু বোঝা হয়, তাহলে ঠাকুরের সান্নিধ্যে কিংবা ঠাকুরের সঙ্গ যে করেছে, ঠাকুরকে যে জীবনে মাথায় নিয়ে চলছে, তার দয়া যে অনুভব করতে পেরেছে, সে প্রেম বলতে কি সে কিন্তু ঠিক তা বুঝতে পারবে আস্তে আস্তে। তার মানে সেখানে সে সেটা জ্বলন্ত, সেখানে সেটা একেবারে মূর্ত আকারে দেখতে পাচ্ছে। ঠিক একই রকম ভাবে পাপের ওই জ্বলন্ত প্রতিমূর্তি যদি কাউকে চিনতে হয়, তাছাড়া এই দুর্বলতা, এই দুর্বলতা, এক একটা দুর্বলতাকে আমি যখন চিনতে শুরু করব, তখনই কি না এই এক একটা পাপের নিরসন হয়। তাই ঠাকুর কি বলছেন, সাহসী হতে হবে, বীর হতে হবে। এই দুটো এই কারণেই হতে হয়, তা না হলে আমি দুর্বলতার সাথে লড়াই করতে পারবো না। দুর্বলতার সাথে লড়াই করতে গেলে এই দুটো জিনিসকে কিন্তু আমায় মেনটেন করে চলতে হবে। কি? সাহসী আর বীর। আমার মধ্যে সেই সাহসটা যদি না জাগে, তাহলে
আমি দুর্বলতার মধ্যে যুদ্ধটা করব কিভাবে? আমার মধ্যে যদি সেই বীরের মধ্যে সেই যে বীরত্বটা সেইটা যদি না জাগলো, তাহলে আমি কিসের বিরুদ্ধে, আমি কে যে আমি যুদ্ধ করতে নামবো? আমাকে এমনি ধুয়ে মুছে রেখে দেবে, সেই দুর্বলতাগুলি আমাকে একেবারে সাবাড় করে দিয়ে চলে যাবে। যেমন শ্রী শ্রী ঠাকুরের জীবন যদি আমরা একটা ঘটনা দেখি, ঠাকুরের ওই যে রসগোল্লা খাবারের যে ঘটনাটা প্রায় অনেকেই জেনে থাকবেন। ঠাকুর যে কিভাবে রসগোল্লা ছেড়েছিলেন, এমন জেদ ঠাকুরের, ঠাকুর এমন একটা নিয়েছিলেন, রসগোল্লা খাবো না মানে তো খাবোই না, কারোর ক্ষমতা নেই আমাকে রসগোল্লা খাইয়ে দিতে পারবে। দোকানের সামনে গিয়ে রাস্তায় ঠাকুর থাকতেন, সেখানে পড়ে থাকতেন, তাও রসগোল্লা খাবো না, রসগোল্লা আমার চোখের সামনে থাকলেও। তাই তো, তার মানেটা কি? তার মানে কতটুকু ঠাকুর নিজের মধ্যে সেইটাকে দেখিয়ে দিলেন যে কেমন ভাবে নিজের দুর্বলতাকে ছাড়তে হয়। তার কারণ ঠাকুর যেহেতু রসগোল্লা খেতে একটু ভালোবাসতেন, সেই রসগোল্লা খাওয়া নিয়ে যে একটা কাণ্ড যে ঘটেছিল, দোকানদার যে ঘটিয়েছিল, সেটার জন্যই ঠাকুর ছেড়ে দিয়েছিলেন, যেহেতু দোকানদার কিছু শুনিয়েছিল কিছু কথা। তাই ঠাকুরের কেমন জোর যে তিনি করে দিতে পারলেন। এবার তিনি যদি আমার পিতা হন, আমি যদি তার সন্তান হই, বাবার গুণ, বাবার বৈশিষ্ট্যগুলো আমার মধ্যে কি তাহলে আসবে না? সহজভাবে ভাবি, সায়েন্স কি বলে, বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে যে দেখবেন পিতামাতার ভিতর দিয়ে সন্তানের মধ্যে, পিতামাতার ভিতর দিয়ে সন্তানের মধ্যে যে জিনিসগুলি বাস্তবে আসে, সেই গুণ বা বৈশিষ্ট্য আমরা যাই করি না কেন, সেগুলি তো পিতামাতার থেকেই আসে। দেখবেন একটা জিনিস, যে জিনিসটা বাবা এবং মায়ের মধ্যে আছে, বাচ্চার মধ্যে কিছুটা সেটা সহজ স্বাভাবিক আকারে আসে। কেন? এটা একটা বিজ্ঞান। তাই এত কিছু কনসেপ্ট আছে। একদম প্রাথমিকভাবে স্কুলে যেগুলো পড়ানো হতো, দেখবেন স্কুলে অর্থাৎ এই মাধ্যমিকের আগে, সেখানে জীবন বিজ্ঞানে একটা যেমন কনসেপ্ট আছে, একটা চেকার বোর্ড, সেখানে একটা বিষয় থাকে যার ভিতর দিয়ে একটা কনসেপ্ট করা হয় বাচ্চাদের মধ্যে। পিতামাতার ইয়েতে, কিংবা বলতে পারেন সেক্ষেত্রে আমরা এই যে ক্রোমোজোম নিয়ে যে পড়ি, কিংবা জিন নিয়ে যে পড়ি, এই সবের ব্যাপারগুলি জীবন বিজ্ঞানে পড়ানো হয়ে থাকে। চেকার বোর্ডের ভিতর দিয়ে বাস্তবে বোঝানো হয়ে থাকে, যেমন ধরেন এক্স ওয়াই এক্স এক্স, এইসব এক একটা ব্যাপার থাকে। যাই হোক, সেটা একটা বিষয়। তো এটা বিজ্ঞানের ভিতর দিয়ে সেক্ষেত্রে কি না, বাবা মার থেকে প্রবাহিত হয়েই বাচ্চার মধ্যে তা আসছে, এটাই বোঝানো হয় আলটিমেটলি। ঠিক একই রকম ভাবে এইটা যদি হচ্ছে, তাহলে আমি যখন বলছি তিনি আমার পরম পিতা, তাহলে আমার মধ্যে তার গুণ আর বৈশিষ্ট্য যা, তার এতটুকু তো আমার মধ্যে তাহলে আছেই, আছে তো। কিন্তু কেমন ভাবে? প্রত্যেকের মধ্যে আমাদের আছে, প্রত্যেকের মধ্যেই সুপ্ত অবস্থায়। কিভাবে? তার কারণ শ্রী ঠাকুরের কথা নিজেই বলেছেন যে আমরা সবাই হচ্ছি তার সন্তান। কেমন ভাবে? কৃষ্টিজাত সন্তান। কৃষ্টিজাত মানে কি? কৃষ্টি কথার মধ্যে যদি আমরা লক্ষ্য করে দেখি, তাহলে দেখবেন যে জিনিসটা কালচারের মধ্যে চলে আসে, কালচার করতে করতে কালচারের মধ্য দিয়ে যখন এটা আসে, সেই জিনিসটাকে বলা থাকে কৃষ্টির ভিতর দিয়ে এটা এসছে, একটা কৃষ্টিমূলক কাজ। তার মানেটা কি? তার মানে ওটা একটা আজকের কাজ না, যেটা বহুদিন ধরে বলতে পারেন হয়তো পরম্পরায় বা একটা কালচারের ভিতর দিয়ে ওটা বয়ে এসছে, সেটাকে বলা থাকে কৃষ্টিমূলক, তাই না? তার মানে এই কৃষ্টির মধ্যে আরেকটা ব্যাপার আসছে। একটা জিনিসকে কালচার করা মানে সেটাকে অভ্যাসে ফুটিয়ে তোলা হয়েছে, ব্যবহারের মধ্যে সেটাকে ধরে রাখা হয়েছে। এই যে জিনিসটা, এটা যে করা হয়েছে, তার মানেটা কি? তার মানে হচ্ছে এটাকে কর্ষণ করে করে, কৃষ্টি কথার মধ্যে তাহলে কি আসছে? কর্ষণ করার একটা ব্যাপার। কর্ষণ করে 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 সেটাকে নিজের মধ্যে ফুটিয়ে তোলা। এই কারণেই কৃষ্টিজাত সন্তান। জাত মানে সেখান থেকে যে জিনিসটা জন্মেছে, সেই কৃষ্টির মধ্যে দিয়ে যে জিনিসটা জন্মেছে সেটাকে বলে থাকে কৃষ্টিজাত। আর সন্তান, সন্তান মানেটা কি?
মানে এমন একটা তান, একটা টিউনিং সেক্ষেত্রে আছে, একটা টিউন, সেই তান যেখানে একটা সমতা আমি দেখতে পাচ্ছি। তার মানে আমার ঠাকুরকে ধরে আমার বাস্তবে এমন কি জেগেছে, এমন কি কি জেগেছে যেটাকে দেখে একটা লোকে বুঝবে যে এর জীবনে এমন কেউ আছেন, কিংবা এর জীবনে আলাদা একটা এমন কিছু আছে যার জন্য এই রকম। তখন আমার ঠাকুরের কথা বলতে গিয়েই সেই তখন ম্যাচ করবে দেখে দেখে এই যা ঠাকুরের কথা বলছে এর মধ্যে আছে কিনা। তখনই ধরা পড়বে বাস্তবে কতটুকু তার সন্তান হয়ে উঠতে পেরেছি আর পারিনি, তাই নয় কি? এই কারণেই তারপরে ঠাকুরের কি আছে, এইটা একটা তারপর একটা বাক্য, এই একটা বাক্য বলতে গিয়ে এত কথা চলে এসছে। তাহলে ভাবেন সুতরাং শরণের একটা প্যারাগ্রাফ যদি এখন পুরো ধরে আলোচনা করা হয় কতটা সময় যে চলে যেতে পারে। যাই হোক, তারপরে ঠাকুর কি বলছেন, পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা, তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে। তার মানে এই দুর্বলতাকে ঠাকুর এবারে কিসের সাথে কম্পেয়ার করে দিলেন? ভ্যাম্পায়ারের সাথে। রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক, একদম এতগুলো শব্দ। রক্ত শোষণকারী মানে কি? এটা হচ্ছিল এই যে ভ্যাম্পায়ার, ভ্যাম্পায়ারের হচ্ছিল একটা তার এটা একটা গুণ, মানে একটা এমনই একটা তার বিশেষ একটা তা মানুষের থেকে রক্ত শোষণ করে নেয় ও। ঠাকুর বলছেন দুর্বলতাটা হচ্ছিল তাই, তোমার জীবনটাকেও শোষণ করে। রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক মানে ডিপ্রেশনটাকে যে উৎপাদন করে থাকে, যে জাগিয়ে দেয়, যেটার সৃষ্টিও করে দেয়, সেটাকে দুর্বলতা। তাই উইকনেস একটা এমন জিনিস যেখান থেকে তার মানে ডিপ্রেশনটাও আসছে। তাই ঠাকুর কেন জোর দিচ্ছে এবারে এক একটা ধরা যাচ্ছে, তাই না? তারপরে ঠাকুর কি বলছেন, স্মরণ করতে। কেন? স্মরণ করলে কি হয়, মনোবল বাড়ে। আমাদের মনোবল যখন বাড়বে তখন কি হয়, মানসিক ভাবে যে চাঙ্গা, শারীরিক ভাবে তার চাঙ্গা হয়ে থাকাটা সাধারণত একটা স্বাভাবিক ব্যাপার, সাধারণভাবে হয়ে থাকে। কিন্তু যে মানসিক ভাবে আগে ভেঙে বেড়েছে সেক্ষেত্রে তার শারীরিক ভাবে সে লড়াই করতে পারে খুব কম। তাই মনের দিক দিয়ে আগে নিজেকে স্ট্রং করতে হবে। তাই মনের দিক দিয়ে করতে গেলে এই কথাগুলোতে লাগবে। কি ঠাকুর বলছেন, স্মরণ করো তুমি সাহসী। প্রথমে ঠাকুর কি বললেন, সাহসী ও বীর হও। এখানে ঠাকুর কি বলছেন, স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তির তনয়, শক্তি, শক্তির তনয়, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান। কেন এগুলো স্মরণ করলে কি হবেটা কি, কি এমন হয়ে যাবে? হয়ে যাবে হচ্ছিল আমার মনের মধ্যে জোরটা বাড়বে। যেমন এই যে কথাটা, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান, পরম পিতার সন্তান যে না, তার মধ্যে এমন ব্যক্তিত্ব জাগবে সেগুলি মানে কেউ একটা সাধারণ মানুষ যদি দেখে না, তার চিন্তার এই আগালেও সে ধরে রাখতে পারবে না। পাশ দিয়ে বেরিয়ে চলে গেলে মনে হবে যেন এখন একটা মিরাক্কেল ঘটে যাবে, এমন সেক্ষেত্রে হয়। কিন্তু বাস্তবে কি মিরাক্কেল? মোটেই না। এটা যুক্তির ভিতর দিয়ে আমার জীবনে হয়েছে ঠাকুরের দয়ায়। তাই পরম পিতার সন্তান যখন বলছি তার মানেটা কি? তার মানে আমার ব্যক্তিত্ব এমন হওয়া চাই, তার মানে আমাকে দেখে মানুষ বুঝে যাবে যে আমার ঠাকুর কেমন। আর তখন তার মধ্যেই কি ভাবনা জাগবে, এই যদি এমন হয় তাহলে ঠাকুর কেমন হয়ে থাকবেন। এই যখন নিজেকে পরমপিতার সন্তান রূপে যখন প্রকাশ করতে পারছে, এই ক্ষমতা নিয়ে, এই এর মধ্যে ব্যক্তিত্ব, এই চরিত্র, এই যে দম, তাহলে পরমপিতা যাকে বলে তাহলে তিনি বাস্তবে যে কেমন হয়ে থাকবেন তখনই ও ইমাজিন করতে স্টার্ট করে দেবে। এই কথাগুলি ভাবলেই আমাদের মনের মধ্যে জোর আসে। তারপরে ঠাকুর কি বলছেন, আগে সাহসী হও, অকপট হও। অকপট মানে, অকপট মানে হচ্ছে হলো মন আর মুখ যেন এক হয়।
মনের মধ্যে একটা গল্প, মুখে আরেকটা গল্প বকবক হচ্ছে, এই জিনিসটা যেন না করি। আর অকপট যদি সবচাইতে প্রথম হতে হয়, ঠাকুরের কাছে আগে হতে হয়। তার কাছে কোনো কথা, সিঙ্গেল একটা কিছু যেন জীবনে আমি না লুকাই। প্রত্যেকটা সময় আমি ঠাকুরের সাথে যেন কথা বলি, প্রত্যেকটা সময় যেন আমি আমার জীবনের সবকিছু যেন তার পায়ে আমি উজাড় করে দিই। আমি আমার আচার্যদেবের কাছে, পরম পূজ্য আচার্যদেবের শ্রী চরণতলে, আমি আমার পরম পূজ্য শ্রী অবিন্দার কাছে মন খুলে আমি একেবারে অকপট হয়ে থাকবো। দিলে কি হয়, অকপট যে বাস্তবে তার অগোছালো যে জিনিসটা, সেই অকপট যে মন, সেই মনের মধ্যে যে অগোছালো জিনিসটা থাকে না, সেটা গুছিয়ে রাখা যায়। একটা আলমারি, আচার্যদেব কথা একদিন বলছেন, একটা আলমারিকে যদি আমরা খুলে দিই, তাহলে ভিতরে যে জামা কাপড় বা যাই যেগুলো থাকে না কেন, সেগুলোকে সাজিয়ে রাখার একটা বলতে পারেন সম্ভাবনা সেক্ষেত্রে চলে আসে। তার মানে ভিতরে যে অগোছালো যে জামা কাপড়গুলো ছিল, সেগুলোকে আমি সাজিয়ে এবারে রাখতে পারি। তাহলে কখন? যখন আমি আলমারির দরজাটা খুলে দিলাম, আলমারি যখন খুলছি। একই রকম ভাবে আমার মনের যে দরজা, এই মনের যে গল্প, এইগুলোকে যখন আমি একেবারে উজাড় করে দেবো তার কাছে, দিলেই না তিনি এইগুলোকে গুছিয়ে দেবেন, তিনি সেই পন্থাটা তো দিলেই বলবেন। এটাই হচ্ছে তার প্রকাশ, তিনি এইরকম ভাবেই লীলা করেন বাস্তবে। তাই মনের সব কথা যেন আমি তাকে বলে দিই, যা ভুল হয়েছে, যা ভালো হয়েছে, যা মন্দ হয়েছে, যা বেশ হয়েছে, সব একটা কিছু আমি লুকাবো না। তার কারণ ঠাকুর দেখবেন সত্যাংশনে কথা বলেছেন যে আমি যত তার কাছে গোপন করব, তিনিও কিন্তু ততটুকুই আমার কাছে তখন গোপন হয়েই ধরা দেবেন। আমি জিনিসটা লুকাচ্ছি, তিনি কেন তখন আর সেটাকে ইয়ে করতে যাবেন? তার কারণ তিনি নিজে সেটা ইয়ে করছেন। এই যখন বলতে চাইছে না, তার মানে আমি তাহলে কি করে একে বলতে যাব? এই যখন সেটা চাইছেই না, তাই নয় কি? এই কারণেই এই কথাগুলি ভাবতে হয় এরকম করে। একটা বাণী পড়ছি যখন, সেটাকে বোঝার অন্তত চেষ্টা করি। হয়তো প্রথমত নাও জাগতে পারে ভাবগুলো, প্রথমত হয়তো ওই একটু পড়ার মতন একটা অভ্যাস, তাই হবে, তাই হোক। কিন্তু করতে করতে দেখবেন নিজের মনে একদিন একটা ভাব জাগবে, আর এটা যে পড়ছি এটার মানেটা কি একটু বুঝলাম না তো, তখনই এই কথাগুলোর দরকার, তাই না? তাই এই জিনিসগুলি যেন আমরা পালন করে চলি। সাহসী হও, বীর হও, এত কথা। তার মানে কি? স্মরণ করো তুমি শাশু, স্মরণ করো তুমি শক্তির তরয়, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান। আগে সাহসী হও, অকপট হও, তারপরে ঠাকুর শেষে গিয়ে বলেন তাহলেই জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে। এত কিছু করার পরেই তখন বাঁচাবাড়ার রাজ্যে আমি প্রবেশ করছি। ঠাকুর এটাই আলটিমেটলি তখন ধরিয়ে দিলেন। তার মানে এই জিনিসগুলো যদি আমি করে দিই, তার দয়া জীবনে এমন আমি অনুভব করব, তখন এক একটা কাব্য রচনা হয়ে যাবে, এক একটা গল্পের বই ছেপে যেতে পারে জীবনের এক একটা গল্পকে নিয়ে। জীবনের এক একটা গল্পকে নিয়ে একটা হয়তো বই হয়ে যাবে আমার। তখন নিজেরই এই ভাব জাগবে যে এত তার দয়া, এত অফুরন্ত দয়া, তাই না? যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।